السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 4 রজব 1447 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 118। 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মোবাইল কোম্পানিতে চাকরি করছি। বর্তমানে তারা কিস্তির সিস্টেম চালু করেছে। এখন কোম্পানি সরাসরি ব্যাংকের সাথে হয়ে কিস্তি দেওয়ার কাজ করছে এবং কিস্তি দেওয়া মোবাইলের যে টাকা বেশি নেওয়া হয় তা সরাসরি কোম্পানি গ্রহণ করে। যেহেতু ব্যাংকের সাথে কোম্পানি যুক্ত, তাহলে আমি চাকরিটা করতে পারবো কি? আপনি যেহেতু শুধু ব্যাংকে চাকরি করছেন না, আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার কাজ হচ্ছে মোবাইল সম্পর্কীয় কাজ, সেটা নগদে অথবা কিস্তিতে বিক্রি করা বা যাই হোক না কেন, মোবাইল কোম্পানিতে কাজ, যে কাজটি জায়েজ। আর আপনার কোম্পানি হয়তো সুদী ব্যাংকের সাথে আংশিক আদান প্রদান করছে, এই জন্য আপনার কোম্পানি গুনাহগার, কিন্তু আপনার কাজ আপন জায়গায় জায়েজ রয়েছে, মানে আপনি সরাসরি সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন না। যদি বলতেন যে আমি সুদী ব্যাংকে চাকরি করি, তাহলে বলতাম যে চাকরি করা হারাম, এ রুজি হারাম। সুতরাং এই কাজ করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি দমনা থেকে বলছি শেখ, আমার একটা প্রশ্ন, ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি? জাযাকাল্লাহু খাইরান। না, ব্যাংক মানে সুদী ব্যাংক বলতে চাইছেন। তো সুদী ব্যাংকে বা সুদী প্রতিষ্ঠানকে ঘর ভাড়া দেওয়া কোনো পাপের জন্য, গুনাহ করার জন্য ঘর ভাড়া দেওয়া জায়েজ নয়। তাদের একটি কাবিরা ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদ, আকলু রিবা। সুদের লেনদেন হচ্ছে এমন ধ্বংসাত্মক গুনাহ যে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদী কারবারকারীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে কোরআনে কারিমে। আল্লাহ ধ্বংস করে দেবেন তাদের বরকতকে এবং তাদের রুজি রোজগারকে, তাদের দিন দুনিয়াকে। সেই জন্য আপনি সুদী প্রতিষ্ঠানকে, ব্যাংক হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক, সুদী প্রতিষ্ঠান হয়ে ভাড়া দিতে পারবেন না। এইরকম মদের দোকানের জন্য ভাড়া দিতে পারবেন না। এইরকমই তামাক, বিড়ি, সিগারেটের জন্য ভাড়া দেবেন, এটা জায়েজ নয়। এইভাবে যে কোনো হারাম কাজের জন্য, শিরক করার জন্য আপনি ভাড়া দেবেন, গায়রুল্লাহকে ডাকার জন্য আপনি কোনো কিছু ভাড়া দেবেন, তা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং এই রুজি হারাম। যদি আপনি সুদী প্রতিষ্ঠানকে বা হারাম কাজের জন্য ঘর ভাড়া দেন, তো যে ভাড়াটি আসবে এই ভাড়া আপনার হারাম। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, জুমার খুতবার আগে 2 রাকাতের বেশি সুন্নত পড়া যায় কি না? হ্যাঁ, পড়া যাবে, কিন্তু জোহরের ওপর কিয়াস করে জোহরের আগে 2 বা 4 রয়েছে, সেই জন্য আমি জুমার আগে 4 পড়ছি অথবা 2 পড়ছি, এটা ঠিক নয়। কারণ জোহর আর জুমায় বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে, আর ইবাদতের ক্ষেত্রে কিয়াস যুক্তি চলে না, কোনো কিছুকে তুলনা করা চলে না। সুতরাং যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন, মানে জুমার আগে সুন্নত পড়েন, তারা মনে করেন জোহর আগে যেহেতু 4-এর হাদিস রয়েছে, এটা আমল করব, এটা ঠিক নয়, এটা ভুল আমল। কিন্তু আপনি নফলের নিয়তে 2, 4, 6, 8, 10 এইভাবে যত পারেন আপনি পড়তে থাকেন। এর মর্মে 2টি হাদিস রয়েছে, একটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে আর একটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করলো, সুন্দর করে গোসল করলো, আতর সুগন্ধি ব্যবহার করলো, আর তারপরে মসজিদে তাড়াতাড়ি গেল, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তার ভাগ্যে যা নির্ধারিত আছে তা সে সালাত পড়ল, মানে যতটা
আপনি পারেন নফল সালাত আদায় করলেন। এটি সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ বুখারীতে রয়েছে ফাসাল্লা মা কুতিবা লাহু। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, তার ভাগ্যে যা লিখনি রয়েছে, লেখা রয়েছে, তা সে সলাৎ পড়ল, ততটা পরিমাণ সলাৎ পড়ল। 834 নম্বর সহিহ বুখারীতে এবং 859 নম্বর, দুইবার করে হাদিসটি এসছে। সুতরাং যা লেখা আছে মানে যত পারেন আপনি পড়তে পারেন, দুই দুই করে যত পারেন আপনি নফল সালাত পড়তে পারেন। এখানে একটি বিষয় মনে রাখবেন যে সুন্নতটির গুরুত্ব আমরা দিয়ে থাকি না হয়তো, যে নফল পড়া সম্পর্কে হাদিস রয়েছে জুমার আগে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা শুধু সূরা কাহাফ পড়ায় ব্যস্ত, অথবা কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়, অথবা কেউ দোয়াতে ব্যস্ত হয়ে যান। এর চাইতে উত্তম জায়েজ কাজ, কোনো অসুবিধা নেই যে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন জুমা মসজিদে গিয়ে জুমার দিনে, আর তারপরে এখনও খুতবা যেহেতু শুরু হয়নি সেই জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে থাকলেন, সূরা কাহাফ হোক আর অন্য সূরা হোক, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকলেন অথবা দোয়া করতে থাকলেন, জায়েজ। কিন্তু তার চাইতে উত্তম সুন্নাহ হচ্ছে ফাসাল্লামা কুদ্দিরা লাহু ফাসাল্লামা কুতিবা লাহু, যা আপনার লেখনী আছে যতটা সম্ভব হয় আপনি সালাত আদায় করবেন, এটি বেশি উত্তম। জি, আল্লাহ তাআলা। সুতরাং আপনি জুমার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে বাকি নফল যত ইচ্ছা পড়তে পারেন, জোড়া জোড়া করে 2 করে সালাম ফিরবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, মসজিদের সুন্নত নামাজের সেজদায় মোনাজাতের দোয়া করা যায় কিনা? মোনাজাতের দোয়া বলতে আপনি সম্মিলিত মোনাজাত তো বিদআত, ইমাম দোয়া করবেন আর মুক্তাদি আমিন আমিন বলবেন, কিন্তু হাত উঠে যে দোয়া করা হয় এটিকে আমাদের দেশের মানুষরা দেশীয় ভাষায় মোনাজাত বলে থাকে। মোনাজাত মানে চুপিসারে কথা বলা বা গোপন আলাপ করা। এটি মূলত সালাত অবস্থায় তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত মুসল্লি আল্লাহর সাথে গোপন আলাপ করে, চুপিসারে কথা বলে। ইযা সাল্লাল আবদু ইউনাজি রব্বাহু, বান্দা যখন সালাত আদায় করে বা সালাতরত থাকে তখন রবের সাথে মোনাজাত করে, মানে গোপন আলাপ করে। আপনি আপনার আরজি আল্লাহর কাছে চুপিসারে পেশ করছেন। এক কথায় এখানে প্রশ্নকারীর উদ্দেশ্য হচ্ছে মোনাজাতে সাধারণত কোরআনী দোয়াগুলি পড়ে থাকি, হাদিসের দোয়া পড়ে থাকি, সেই দোয়াগুলি সেজদায় পড়তে পারবো কিনা নফল সালাত? নফল কেন, ফরজ সালাত আপনি তসবিহ পড়ে নেওয়ার পর পড়তে পারবেন। তসবিহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার সর্বনিম্ন উত্তম সুন্নাত, আর সর্বঊর্ধ্বে আপনি যত বেশি পারেন পড়েন। আর যদি তার সাথে বেশি বেশি দোয়া করেন, কোরআনী দোয়া, কোরআন তেলাওয়াত নিষেধ আছে, তেলাওয়াত আলাদা জিনিস, তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয়, কিন্তু অনেকগুলি দোয়া আয়াতের শুরু থেকে নয়। তারপর নিয়তের বিষয় যে আপনি এটা কোরআনের তেলাওয়াত করছেন, আবৃত্তি করছেন, নাকি দোয়া করছেন কোরআনের দোয়া দিয়ে। দোয়া করা সবচেয়ে উত্তম দোয়া কোরআনী দোয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মাসুর দোয়া মানে হাদিসের দোয়া, এমনকি কোরআন কারীমের দোয়াগুলিও মাসুর মানে আল্লাহ থেকে বর্ণিত, রব্বুল আলামিনের কালাম। সুতরাং দোয়ায় মাসুরা মানে আমাদেরকে বুঝে নিতে হবে যা মানকুল হয়েছে, যা বর্ণিত হয়েছে, হয় কোরআন কারীমে আল্লাহর কালাম, সেই দোয়াগুলি আল্লাহ শিখিয়েছেন স্বয়ং, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে দোয়া, এগুলোকে দোয়ায় মাসুরা বলা হয়। এই দোয়াগুলি পড়তে পারবেন। এই মর্মে সহিহ মুসলিমের 744 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে 738 নম্বর সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস হচ্ছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী বান্দা হয়ে যায় রবের যখন সিজদায় অবনত হয়। সিজদায় যখন মানুষ লুটিয়ে পড়ে সবচেয়ে কাছাকাছি হয়ে যায় আল্লাহর। ফাজতাহিদু ফি দুআ, সুতরাং দোয়াতে তোমরা পরিশ্রম করো, হ্যাঁ, সর্বাত্মক প্রচেষ্টা চালা। তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে, মন লাগিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। জি, একাগ্র চিত্তে দোয়া করতে হবে, বারবার করে আল্লাহর কাছে চাইতে হবে। ফাজতাহিদু ফি দুআ। আর একটি হাদিসে রয়েছে ফাজতাহিদু ফি দুআ, দোয়ায় তোমরা সর্বাত্মক চেষ্টা করো এই সেজদার অবস্থায়। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে সেজদারত অবস্থায়। সুতরাং
সেজদাতে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে কোরআনে কারীমের দোয়া, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, তারপরে আমাদের নিজের দোয়া। সেজদাতে দোয়া করতে পারবেন, আরবি তো হইলেই ভালো। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। একটি লিঙ্ক দিয়েছেন, তারপরে বলছেন উপরোক্ত লিঙ্কে একটি রুকিয়া পেপারের প্যাকেট বিক্রির প্রচারণা চলছে, যেখানে বলা হচ্ছে যে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহেরের চিকিৎসা করা যায়। এখন প্রশ্ন হলো, এমন পদ্ধতিতে বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে শরীয়তসম্মত কিনা, এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়, কোনো তাবেঈ থেকে প্রমাণিত নয় যে একটা দোয়া লিখলাম, হ্যাঁ, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা আসারুল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি আও ইয়াশফিয়াক। এইভাবে যে কোনো শেফার আরোগ্যের দোয়া বা আয়াত লিখে কোনো পাত্রে অথবা কাগজে, আর তারপরে সেটা ধুয়ে গোসল করিয়ে দিলাম, আর সেটা ধুয়ে পানিটা পান করে নিলাম বা পান করিয়ে দিলাম, আর বললাম যে এই রোগ ভালো হবে সেই রোগ ভালো হবে, এটি সুন্নাহর চাইতে বেদাতের কাছাকাছি, সুন্নাহর চাইতে বেদাতের কাছাকাছি। বেদাত না বলে বেদাতের কাছাকাছি এই জন্য বললাম যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে বলেছেন যে জায়েজ আছে, কিন্তু কোনো দলিল তো বর্ণনা করেননি। সুতরাং এত বড় একজন ইমাম এবং ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ইমামুস সালেফিন, হ্যাঁ, তিনি বলেছেন যে জায়েজ। সুতরাং কেউ যদি মনে করে যে এটা করব, তার ফতোয়ার ভিত্তিতে করতে পারে, কিন্তু এটি সুন্নাহ নয় বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এগুলো থেকে বেঁচে থাকাটাই হচ্ছে নিরাপদ। আল্লাহু তাআলা আলাম। জি। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমার বয়স 25, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইনকাম করি না। আমার বাবার উপার্জনের উৎস 2টি। প্রথম উৎস থেকে তিনি হারাম মিশ্রিত হারামের অংশ বেশি উপার্জন করেন। আল্লাহ তাকে হালালে ক্ষান্ত হওয়ার তৌফিক দান, হারাম থেকে রক্ষা করুন। আমাদের সকলকে আল্লাহ হারাম থেকে রক্ষা করুন। আর দ্বিতীয় উৎস হলো হালাল উপার্জন করেন। আমার জন্য কি বাবার প্রথম উৎসের উপার্জন, হালাল হারাম মিশ্রিত উপার্জন, হারাম অংশ বেশি থেকে জীবন ধারণ করা জায়েজ? আপনি সেখান থেকে নিতে যাবেন না, আপনি বলবেন যে আমার খরচ লাগবে, আমার ইউনিভার্সিটি লেখাপড়ার খরচ লাগবে। এখন উনি হালাল থেকে দিচ্ছেন না হারাম থেকে দিচ্ছেন, সেটা আপনার তদন্ত করার প্রয়োজন নেই, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আর নিজের থেকে হারামের উৎস থেকে আপনি নিতে যাবেন না, যাতে করে আপনিও হারামে জড়িয়ে না যান। আর আপনার অধিকার রয়েছে, আপনার বাবার উপর যেহেতু নির্ভরশীল, আপনি সেই ফ্যামিলিতে আছেন, আপনি এখনও কাজে লাগেননি, সুতরাং আপনি আপনার নাফাকা সুকনা, আপনার ভরণ পোষণ খরচ খরচা লেখাপড়ার নিতে পারবেন। কোথা থেকে দিচ্ছেন তিনি জবাব দেবেন। যদি হারাম থেকে দেন রবের কাছে তিনিই জবাবদিহিতা করবেন, আপনার জন্য হালাল। কিন্তু আপনি যদি বলেন যে না, আপনি আপনার ওই যে ব্যবসা, হারাম ব্যবসাটা আছে, যেটা হারাম মিক্সচার আছে, সেখান থেকে আমি পয়সা নিয়ে গেলাম সেই ক্যাশ থেকে, তখন আপনার জন্য হারাম হবে। কেন আপনি স্বেচ্ছায় আপনি হারাম থেকে নিতে যাবেন বা হারামের সংমিশ্রণ যেখানে আছে সেখান থেকে নিতে যাবেন? এটা থেকে বাঁচবেন, জায়েজ নয় আপনার জন্য এটি। আল্লাহ সবাইকে তার ভয় ভীতি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমরা 2 ভাই 4 বোন। আমার বাবার একটা জায়গা বিক্রি করে 19 লাখ টাকা পেয়েছি। এখন আমরা এক ভাই কত টাকা পাবো আর এক বোন কত টাকা পাবে দয়া করে জানাবেন। আমার মা নেই, বাবা নেই। এই ক্ষেত্রে বলবো যে আপনার 2 ভাই 2 দুগুণে 4 ভাগ হবে, আর 4 বোনের 4 ভাগ, তো 8 ভাগ করবেন। এই 19 লাখ টাকাকে 8 ভাগ করবেন, 19 লাখকে 8 ভাগ করবেন। তাই 2 লাখ এক ভাগে পড়বে, 2 লাখ করে হলে 16 লাখ হয়ে গেল, আর 3 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা তখন 8 ভাগে ভাগ করে যত টাকা পান 3 লাখ প্লাস কত হাজার পাবেন আপনি অঙ্ক হিসাব কষে নেবেন। অঙ্ক করার জন্য কোনো আলেম নয়, বরং এটি আপনার কাজ। আলেমের ফতোয়া হচ্ছে বা ফারাইজ হচ্ছে
যে আপনাকে বলে দেবে যে আপনি দ্বিগুণ পাবেন এক বোনের চাইতে। কথা বোঝা গেছে? তো এক ভাগে যখন 8 ভাগ হলো, তো এক ভাগে 2 লাখ প্লাস 8 দুগুণে 16, 2 লাখ প্লাস কিছু হবে, তো 2 লাখ প্লাস হবে। তো সেটা ভাগ করে আপনার যদি ধরেন বোন 2 লাখ এত পেল, তো আপনি 4 লাখ এত পাবেন, এই আর কি। আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনের পথ, আমার কোনো ভাই নাই, আমার বাবা থাকতেও নেই, উনি আলাদা থাকে। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করি, ওখানে ছেলে এবং মেয়ে একসাথে কাজ করতে হয়। এখন সেখানে আমাকে না চাইতেও তাদের সাথে কথা বলতে হয়। আমি আগে পর্দা করতাম। প্রশ্ন কোনো এক বোনের বলছে, পর্দা করতাম না আগে, তবে 4-5 মাস থেকে পর্দা করা শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও তৌফিক দান করেন, পুরোপুরি ইসলাম পালনে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার বিভিন্ন ভিডিও দেখি, ওইখান থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। শেখ, আমি এই অবস্থায় কিভাবে চলাচল করব বা কিভাবে নিজেকে গুছিয়ে রাখবো একটু বলবেন। বলছেন যে ওখানে ছেলে মেয়ে একসাথে কাজ করতে হয়, যথাসাধ্য সেখানে আপনি পর্দা মানে বোরখায় গোটা শরীর ঢেকে রাখবেন, মুখমণ্ডল ঢেকে রাখবেন, আর একবারে ফ্রি মিক্সিংয়ে যাবেন না। যেখানে নির্জনতা, একজন শুধু পুরুষ আছে, সেখানে আপনি একা হবেন না। তবে 2-3জন মহিলা আছে আর সেখানে একজন পুরুষ আছে, অথবা 2-3জন পুরুষ আছে আর সেখানে একজন মহিলা আছে বা 2জন মহিলা আছে, আর খোলা সব জায়গায় বন্ধ দরজা না, নির্জনতা নেই। এইরকমভাবে আর দূরত্ব বজায় রেখে শালীনতার সাথে এবং স্বাভাবিক ভাষায় কথা বলবেন, মিষ্টি সুরে বেগানা পুরুষের সাথে কথা বলবেন না, যাতে তাতে ফিতনার কারণ না হয় আপনার জন্য বা তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর যথাসাধ্য চেষ্টা করবেন সেখান থেকে অব্যাহতি নেওয়ার, এবং অন্য কোনো ভালো জায়গায় যেখানে শুধু মেয়েরা কাজ করে সেই মেয়েদের মাঝে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ রুজিতে বরকত দান করুন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যারা ভয় করবে তার জন্য আল্লাহ নিকাশের ব্যবস্থা অবশ্যই করবেন। এর চাইতে ভালো উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল যেন আপনাকে আমাকে সকলকে দান করেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। এক কোম্পানিতে আমার কাজ শুধু বেতনের শীট বানানো, তারা অবৈধভাবে লাইসেন্স ছাড়া এক্সেল ব্যবহার করে। আমি শুধু সেই এক্সেলে কাজ করি, ইনস্টল করি না। এই চাকরির বেতন হালাল হবে কি? হালাল, অসুবিধা নেই, হালাল। এসব কাফেরদের তৈরি করা, আর তারপরে এতে অধিকাংশ ক্ষেত্রে হারামে ব্যবহার হচ্ছে। আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তারপর আপনি নিজে সেটা করছেন না, আপনি বেতনের শীট তৈরি করছেন, সেই কাজটি আপনার যায়, সুতরাং আপনার রুজি হালাল, আপনি কাজ করুন। জি। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ এবং 5 ওয়াক্ত ফরজ সালাতের সুন্নাত সালাত কি এক নিয়তে সব আদায় করতে পারবো? পারবেন। এক নিয়তে এক গলিতে কয়েক স্বীকার করতে পারবেন। অর্থাৎ আপনি সুন্নাত পড়ছেন, যেমন জোহরের, ওর সাথে তাহিয়াতুল উযুরও নিয়ত করে নেন, যেহেতু এক্ষুনি উযু করে আসলেন, আর মসজিদে প্রবেশ করলেন, এখন বসবেন, তো তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করলেন, জায়েজ রয়েছে। ফজরে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আর 2 রাকাত ফজরের সুন্নাত এমনটা করেননি, বরং ওই সুন্নতই নিয়ত করে নিয়েছেন তাহিয়াতুল মসজিদের। এইরকম মসজিদে গেলেন আর একামত হয়ে গেল, তাহিয়াতুল মসজিদের নিয়ত, এটি মসজিদ আপনার ফরজ সালাত ফরজ আদায় হলো, আর মসজিদ সালামিরও সালাত হয়ে গেল, সেই নিয়তটি করেন, ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবেন। বলছেন যেমন তাহিয়াতুল উযুর 2 রাকাত সালাত এবং তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত, মোট 4 রাকাত সালাত ও জোহরের 4 রাকাত সালাত একসাথে সর্বমোট 4 রাকাত সালাত কি পড়তে পারবো? এক কথা, একসাথে নিয়ত করতে পারবেন, কিন্তু যদি মনে করেন যে আমি পৃথক পৃথক পড়বো, জায়েজ রয়েছে, একমাত্র ফজর ছাড়া। কারণ ফজরে 2 রাকাতের বেশি পড়া আযান ইকামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে মসজিদে প্রমাণিত নেই। কিন্তু বাসা থেকে যদি পড়ে চলে যান, ধরে বাসাতে আপনি ফজরের সুন্নত পড়ে নিলেন, আর তারপরে মসজিদে গেলেন, তখন মসজিদে আপনাকে তাহিয়াতুল মসজিদ ভিন্ন পড়তে হবে, কারণ মসজিদের
তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদের সালামি, সুতরাং মসজিদ থেকে 2 রাকাত পড়তে হবে। আল্লাহ তাআলা এ বিষয়ে বিস্তারিত জানে উপকৃত করবেন আশা করি। যেমনটা বললাম, আশা করি আপনার প্রশ্ন উত্তরে এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত বিভ্রান্তি থেকে, বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জালেমের জুলুমকে আল্লাহ প্রতিহত করেন এবং জালেমকে আল্লাহ সর্বনাশ করেন, আর মাজলুমকে আল্লাহ সাহায্য করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।